হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজ হচ্ছে বুধবার, এই তো সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো যেহেতু রমজান মাস, সকালবেলা কিন্তু অনেকটাই লেট করে ঘুম থেকে উঠতে হয়, আর এর মধ্যেই সংসারের যে বাকি কাজগুলো সারাদিনে করে থাকি পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। তো সকাল এখন প্রায় 7টা বেজে গেছে। তো এর মধ্যে আমি কাজটা স্টার্ট করেছি। তো প্রথমে কিন্তু আমি এই তো যে বিছানাটাতে আমরা সেহরির সময় খেয়েছিলাম, তো এটাকে আগে গুছিয়ে নিচ্ছি। তো যেহেতু সেহরির পর খেয়ে নিয়েছিলাম এখানে, তো অনেকটাই কিন্তু ময়লা হয়ে গেছে আমার বিছানাটা। তো প্রথমে এই বিছানাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো তার মধ্যে আমার টেবিল, তারপর গ্যাসের টেবিলটা আর গ্যাসের চুলা, রাইস কুকার এগুলো পরিষ্কার করে নিব। আর এই টেবিলটার উপরে কিন্তু আমি রাতে ভুট্টা রেখেছিলাম ঝুড়ির মধ্যে। তো ইঁদুরে খেয়ে ফেলেছে অনেকটাই। তো আমি খেয়াল করতে পারিনি যে ইঁদুরে খেয়ে নিবে, তা না হলে তো আমি ঢেকেই রেখে দিতাম। তো কাল রাতে যেহেতু রান্না হয়, এমনিতেও বেশিরভাগ ক্ষেত্রে রাতেই রান্না করি। তো আর সেগুলো সেহরির সময় গরম করে আমরা খেয়ে নিই। তো রাতে তো আর এদিকে আমার চুলার পাড়টা তেমন একটা পরিষ্কার করা হয় না, কারণ আমি চুলার পাড়টা বেশিরভাগই যখন ঘর মুছি তার আগেই চুলার পাড়টাকে পরিষ্কার করে নিই। তো যে কারণে আর রাতের বেলা পরিষ্কার করা হয় না, এমনিতেই মুছে রেখে দেই। তো এখন এটাকে ভালো করে এই তো ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো একটু সময় করেও যখন এই তো সবগুলো জিনিসপত্রকে ঝেড়ে মুছে পরিষ্কার করে নেই, তো তখন কিন্তু মনটা খুবই ভালো লাগে। এমনিতেও পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র দেখতে কার না ভালো লাগে, কিন্তু পরিষ্কার রাখতে চাইলে তো পরিশ্রমও করতে হবে, তাই না? তো রমজান মাসেও দেখা যায় যখন যেটা প্রয়োজন হয়তো বা কাজ, কিন্তু অনেকে বলে যে 3 বেলা যেহেতু খাওয়া হয় না তাহলে তো কাজও কম হবে, রান্না যেহেতু কম। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু ওই রকম না, কারণ আমরা সারা বছরের তুলনায় কিন্তু মোটামুটি যারা মুসলমান ধর্মের অনুসারী, তারা কিন্তু রমজান মাসে একটু আমল ইবাদত বেশি থাকে বলতে পারেন। আর এমনিতেও সকালের কাজ যদি না হয় তাহলে কিন্তু কাজ অনেকটাই লেট হয়ে যায় করতে। তো এদিকে বলতে বলতে আমি ছোট ঘরের সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়েছি। আর এই তো এদিকে চলে এসেছি বড় ঘরে। তো এই ঘরটাতে কাপড়গুলো ছিল যার রাতে ভাঁজ করা হয়নি, তো মেলে দিয়েছিলাম। তো এগুলোকে আগে ভাঁজ করে নিচ্ছি, তারপর বিছানাটাকে এর মধ্যে কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম। কিন্তু এই তো বাচ্চারা যখন খাটে উঠবে তখন তো ময়লা করবেই। এই তো দৌড়াদৌড়ি, লাফালাফি যা তাদের কাজ বলতে পারেন। কিন্তু যাই বলেন, ছোট বাচ্চাদের এমন খুনসুটি যেন ভালোই লাগে। আর এর মধ্যে আমি ঘাটের সকল কাজগুলো সেরে এসেছি। তো ঘাটের মধ্যে প্রায় কিন্তু প্রতিদিন 1 ঘন্টার মতো সময় লেগেই যায়, কেননা রমজান মাসে অনেকটাই থালাবাটি হয়, তার মধ্যে আবার হয় অনেক কাপড় চোপড়। তো এর মধ্যে ধুয়ে চলে এসেছি। তো এর মধ্যে সকল কাজগুলো সেরেই চলে আসতে হয়েছে বাবার বাসায়, কেননা এই তো ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে শপিং এবং ইফতারি সব কিছুই দিয়ে দিয়েছে। তো এগুলো কিন্তু সবার মাঝেই দেওয়া হয়েছিল, যার শ্যুট করা হয়নি। আর এটা হচ্ছে পরের দিনের। তো এবার তো আমাদের পালা, তাই না? তো এবার যাবে আমাদের বাসা থেকে এই তো ইফতারি নিয়ে। তো এখানে আবিরকে দিয়ে দিয়েছিলাম, কেননা আবিরের বাবা যেহেতু এখনও বাসায় আসেনি, তো যে কারণে আর আমারও যাওয়া হয়নি। তো এই তো আমার মা এখানে আমাদের নদীর পাড় নৌকা নিয়ে এসেছে, তো আবিরকে নিয়ে গেল। আর আমাদের জন্য ইফতারি নিয়ে এসেছিল। তো ইফতারি নিয়ে এসেছি, আর এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। আসলে অনেকে ভাবতে পারেন যে হয়তোবা ইফতারি আমি তৈরি করিনি, বা রমজান মাসে এমন কোনো ভিডিও শ্যুটই করলাম না। সত্যি কথা বলতে কি, এবার রমজানে আবিরের বাবা বাসায় ছিল না, আর আবির এমনিতেও মসজিদে সবার সাথে ইফতারি করে। তো আমার একা বাসায় যেহেতু ইফতারি করতে হয়,
তো যে কারণে আর আমি ভাজা পুরি আর তৈরি করিনি, আর বুট মুড়িও তেমন খাওয়া হয়নি। আর যতবারই মানে যেই আমাকে দিয়ে গেছে মানে আমার চাচি শাশুড়িরা, তাদের তো আর না রাখলে হয়ই না, তো রেখেছিলাম। তো কয়েকদিন খেয়েছিলাম। আর একজনের জন্য বিশেষ করে নিজের জন্য তেমন কিছু তৈরিও করতে ইচ্ছে করে না। আর এই তো এর মধ্যে কিন্তু আমি আনিফকেও মাদ্রাসায় নিয়ে যাই, কারণ আনিফের 25 রোজা পর্যন্ত ক্লাস চলবে। তো আমি চাই না তার মাদ্রাসা বন্ধ থাক রোজার কারণে। তো 2-1 দিন তাকে একাও পাঠিয়ে দিয়েছিলাম, আর এই তো আমিও নিয়ে গিয়েছি। আর এদিকে আনিফেরও মানে 2-1 দিন পর হয়তো বা ক্লাস টেস্টে, তো যে কারণে আর মাদ্রাসাটা অফ করা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।